আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে উন্নত প্রযুক্তি রেডিওথেরাপি বলতে কি বোঝান, বা কনফর্মাল রেডিওথেরাপি বলতে আপনি কি বোঝাচ্ছেন। তো এই ব্যাপারটি নিয়ে আমি আজকে আলোচনা করব যে কনফর্মাল রেডিওথেরাপি টেকনিকগুলো কত প্রকার আছে এবং কি কি। কনফর্মাল রেডিওথেরাপি টেকনিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 3 ডাইমেনশনাল রেডিওথেরাপি, ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি বা যেটাকে আইএমআরটি বলা হয়, এবং ভলিউমেট্রিক আর্ট থেরাপি বা যেটাকে ভিম্যাট বলা হয়। এছাড়াও এসবিআরটি বা স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি, এসআরএস স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি ইত্যাদি অন্যতম। এর বাইরেও রয়েছে ইলেকট্রন থেরাপি, যেগুলো ব্যবহার করা হয়। তো উন্নত প্রযুক্তির রেডিওথেরাপি গুলো কিভাবে দেওয়া হয়? 3DCRT, আইএমআরটি, ভিম্যাট এই টেকনোলজি গুলো আমরা আসলে উন্নত প্রযুক্তির যে মেশিন গুলো রয়েছে, যেখানে একটি বিশেষ উপাদান রয়েছে যেটাকে বলা হয় এমএলসি বা মাল্টিলিফ কলিমিটার। এই মাল্টিলিফ কলিমিটারটার থিকনেস খুবই অল্প, এবং সেটা 0.5 সেন্টিমিটার অর্থাৎ 5 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে 5 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেসি মেনটেন করে একটা মানুষের শরীরে রেডিওথেরাপি প্রদান করা হয়। অর্থাৎ এই রেডিওথেরাপি টেকনিকগুলোতে একজন মানুষের 5 মিলিমিটার ভ্যারিয়েশনও এরা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এরপরে আসুন যে এসবিআরটি বা এসআরএস টেকনোলজি কি। এসবিআরটি এবং এসআরএস টেকনোলজির মাধ্যমে একজন মানুষের রেডিওথেরাপি খুব অল্প সময়ের মধ্যে অনেক হাই ডোজ রেডিওথেরাপি দেওয়া সম্ভব হয়। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে টিউমারটির সাইজ 3 থেকে 5 সেন্টিমিটারের উপরে যাওয়া যাবে না, এবং এক্ষেত্রে আমরা 3 থেকে 5 ফ্র্যাকশনে আমরা হাই ডোজ রেডিওথেরাপি দিয়ে, অর্থাৎ মোটামুটি 1 সপ্তাহের মধ্যে একজন মানুষের ফুল ডোজ রেডিওথেরাপি কমপ্লিট করা যায়। এক্ষেত্রে আরো বেশি প্রিসাইজলি বা নিখুঁতলি রেডিওথেরাপি বা নিখুঁতভাবে রেডিওথেরাপি দেওয়া সম্ভব হয়। এরপরে আসুন ইলেকট্রন থেরাপি। ইলেকট্রন থেরাপি একটি বিশেষ ধরনের থেরাপি, যেখানে ইলেকট্রন এনার্জি ব্যবহার করে সুপারফিশিয়াল টিউমার, যেটা আমাদের শরীরের বডি সারফেসের কাছাকাছি, সেই টিউমারগুলোর রেডিওথেরাপি দেওয়া হয়। এরপরে আসুন প্রোটন থেরাপি। প্রোটন থেরাপি প্রোটন এনার্জি ব্যবহার করে যে থেরাপিটি দেওয়া হয় সেটি হচ্ছে প্রোটন থেরাপি, এবং অন্যান্য রেডিওথেরাপির তুলনায় প্রোটন থেরাপি অত্যন্ত প্রিসাইজলি এবং ডোজ কন্ট্রোল করে রেডিওথেরাপি দিতে সক্ষম। তবে প্রোটন থেরাপি বেশিরভাগ ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল হওয়ার কারণে সাউথ ইস্ট এশিয়াতে শুধুমাত্র ইন্ডিয়াতে 2-1টি সেন্টার রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে, আর এশিয়ার মধ্যে জাপানে এই ধরনের সেন্টার কিছু বর্তমান রয়েছে। তবে অধিকাংশই রিসার্চ পারপাসে ব্যবহার করা হয়। সাধারণ মানুষের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা খুবই কম ব্যবহৃত হয়। তো প্রিয় দর্শক, আমরা উন্নত প্রযুক্তির রেডিওথেরাপির সম্পর্কে কিছু ধারণা পেলাম। তো আপনাদের আরো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এর সদুত্তর দেওয়ার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।